সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 8 পেজ নম্বর 208 চ্যাপ্টার হচ্ছে সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ, কোশ্চেন নম্বর 6। এই অঙ্কটি সহজভাবে সমাধান দেব। তাহলে দেখো, চিত্রের সুষম প্রিজমের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং পার্শ্বগুলো বর্গাকার। প্রিজমটির ভূমিদ্বয়ের ক্ষেত্রফল পরিমাপ করো। অর্থাৎ এই প্রিজমটির দুইটি ভূমি অর্থাৎ পৃষ্ঠ আছে, উপরের এবং নিচের পৃষ্ঠ, এই দুইটি পৃষ্ঠের ক্ষেত্রফলের পরিমাপ করতে হবে। প্রিজমটির বক্রতলের ক্ষেত্রফল কত, এই বক্রতলগুলো এগুলোর ক্ষেত্রফল কত, এবং প্রিজমটির আয়তন নির্ণয় করো। অর্থাৎ প্রিজমটির ক্ষেত্রফল গুণ উচ্চতা আয়তন হবে। তাহলে দেখো, এখানে চিত্রে এই একটি পৃষ্ঠা, অর্থাৎ এখানে বলেছে প্রিজমটির ভূমিদ্বয়ের ক্ষেত্রফল, এই একটি ভূমি এবং নিচের এই একই আকৃতির আরেকটি ভূমি হবে। তাহলে ভূমিদ্বয়ের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি প্রিজমের ভূমিদ্বয়ের ক্ষেত্রফলের সূত্র। তাহলে নম্বর 1 আমরা সূত্রটি জানি, প্রিজমের ভূমির ক্ষেত্রফল ইকুয়াল n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n বর্গ একক। এই একটি ভূমি, এটার ক্ষেত্রফল। যদি ভূমিদ্বয় বলা হয়, অর্থাৎ এখানে ভূমি দ্বয় যদি লিখি, দ্বয় লিখলাম ভূমিদ্বয়, তাহলে এখানে কি হবে? 2 দ্বারা গুণ হবে, অর্থাৎ 2 ইন্টু দুইটি পৃষ্ঠ বিদায় 2 দিয়ে এই ভূমির ক্ষেত্রফলের সাথে গুণ হলো। এরপর কি পার্শ্বগুলো, এই যে পার্শ্বগুলো অর্থাৎ এটা কয়টা আমরা হিসাব করি, 1 2 3 4 5 6 7 8। দেখো, 8টি পৃষ্ঠ, সুতরাং অষ্টভুজাকার প্রিজম, অর্থাৎ 8টি পার্শ্ব আছে, এটার পার্শ্বতলগুলো 8টা। আবার বলেছে বর্গাকার, অর্থাৎ এই যে বাহু বা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, উচ্চতাও এ হবে। আমরা উচ্চতাকে সাধারণত এইচ দ্বারা প্রকাশ করি, এখানে এই উচ্চতাটা হচ্ছে এইচ। এখন বলেছে এখানে প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল কি? নম্বর 2 প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল লিখি, প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল এ হচ্ছে বাহু, এন সংখ্যক বাহু, উচ্চতা এইচ, অর্থাৎ এ এন এইচ হলো। এখন এন সংখ্যক বাহু, আবার এইচ এবং এ কি, এইচ এ এখানে সমান, অর্থাৎ এটা বর্গাকার বিধায়, তাহলে কি হবে? এ ইন্টু এ স্কয়ার হবে, অর্থাৎ এন স্কয়ার বলতে পারি বা স্কয়ার এন বলতে পারি। এখানে এ ইকুয়াল এইচ, যেহেতু বর্গাকার, যেহেতু ইকুয়াল এত, এখানে বর্গ একক হবে, রাশি বর্গ একক, কারণ এটা ক্ষেত্রফল, তাই বর্গ একক হলো। এরপর কি নম্বর 3 তে দেখো, প্রিজমের আয়তন নির্ণয় করো। তাহলে আয়তনের কি সূত্র আমরা জানি, আয়তন। তাহলে কি প্রিজমের আয়তন ইকুয়াল কি, এই যে ভূমির ক্ষেত্রফল পেয়েছি, অর্থাৎ ভূমিদ্বয় নয়, শুধুমাত্র ভূমির ক্ষেত্রফল। তাহলে আমরা ভূমির ক্ষেত্রফলের সাথে ভূমির ক্ষেত্রফল এর সাথে উচ্চতা গুণ করব, এইচ গুণ করব, অর্থাৎ উচ্চতা। তাহলে আয়তন হবে, এখানে রাশি হবে ঘন একক। দেখো, এই সূত্র তিনটির মাধ্যমে এই তিনটি অঙ্ক, অর্থাৎ 6 নম্বরের 1 2 3, এই তিনটি প্রশ্নের আমরা উত্তর দিব। তাহলে এখানে যা যা আছে আমরা তা লিখে দেই। দেওয়া আছে, তাহলে লিখি, দেওয়া আছে প্রিজমের বাহুর দৈর্ঘ্য, প্রিজমের প্রত্যেক লিখি, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রিজমটি বর্গাকার এবং প্রিজমটির পার্শ্বগুলো বর্গাকার, এটা দেওয়া আছে। তাহলে লিখি চিত্র হতে, দেখো চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, পার্শ্বতল কতগুলো? 8টি। চিত্র হতে প্রিজমটির পার্শ্বতল, প্রিজমটির পার্শ্বতল 8টি, n ইকুয়াল 8, এখানে টি লিখি, শুধুমাত্র টি 8টি চিত্র হতে পেয়েছি। এখানে প্রিজমের বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। এখানে যদি লিখি এ ইকুয়াল বাহুর দৈর্ঘ্য ইকুয়াল 5 সেন্টিমিটার লিখতে পারি, পার্শ্বতল কয়টি? 8টি, সেটাও লিখতে পারি। চিত্র হতে আমরা এটা পেয়েছি। এখন প্রিজমের ভূমিদ্বয়ের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা জানি প্রিজমের ভূমির ক্ষেত্রফল, এর সূত্রটি লিখি। প্রথমে আমরা জানি প্রিজমের ভূমির ক্ষেত্রফল, এখানে দেওয়া আছে সুষম প্রিজমের ভূমির প্রত্যেক বাহু, সুষম অর্থাৎ সব বাহুগুলোই সমান। কি আমরা জানি সুষম প্রিজমের ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলের কি সূত্র সেটা আমরা লিখব, ইকুয়াল দেই n a স্কয়ার বাই 4 cot 180 বাই n, 180 ডিগ্রি বাই n, এটা জানি। এখানে বর্গ একক হবে, বর্গ একক, এটা হচ্ছে রাশি হলো, এটা হচ্ছে বর্গ একক। অতএব প্রিজমের ভূমির ক্ষেত্রফল ইকুয়াল, আমরা মানগুলো বসিয়ে দিই। n এর মান কত? এখানে 5,
এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 8 ইন্টু 5k²/4 ইন্টু cot কি 1/10 থিটা হবে 1/10, থিটা হচ্ছে 180 ডিগ্রি বাই n এর মান কত? n এর মান হচ্ছে 8। এটা আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করে পাই, ক্যালকুলেটর ব্যবহার করি। এটা 25 এর সাথে 8 গুণ করি, অর্থাৎ 5k² হলে 25 হয়, 25 এর সাথে 8 গুণ 25 ইন্টু 8 ইকুয়াল 200 হলো। এখানে 200কে 4 দ্বারা ভাগ করি, ভাগ 4 ইকুয়াল কত? 50। এখানে পেয়েছি 50 ইন্টু এখানে কত হয় দেখো, আমরা 1/10 এটা লিখে রাখি, 1/10 180 ডিগ্রি বাই 8 এটা লিখলাম। এখন ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটর ব্যবহার করে পাই 50 ইন্টু 1 এখানে 10, এরপর আবার বাই চাপি 180/8 এখানে ব্র্যাকেট শেষ করি ইকুয়াল চাপি। দেখো আমরা কি পেলাম ক্যালকুলেটর ব্যবহার করে? 120.710678 এখানে একক হচ্ছে কি? বর্গ সেন্টিমিটার। এখানে cm² লিখি, এখানেও cm² হবে, cm² হবে একক, অর্থাৎ প্রিজমের একটি ভূমির ক্ষেত্রফল এটা। এখানে ভূমিদ্বয় বলছে, সুতরাং ভূমিদ্বয়ের ক্ষেত্রফল, সুতরাং সুষম প্রিজমের এখানে লেখা আছে তাই আমি কমা চিহ্ন ব্যবহার করেছি। সুষম প্রিজমের ভূমিদ্বয়ের ক্ষেত্রফল ইকুয়াল 2 ইন্টু, অর্থাৎ ভূমির পৃষ্ঠ দুইটি, উপরে একটি নিচে একটি, তাই 120.710678 cm²। আমরা 2 দিয়ে গুণ করি ইন্টু 2 ইকুয়াল কি পেলাম? 241.421। আমরা এই 421 এরপরে 3562, অর্থাৎ এ পর্যন্তই আমরা লিখে রাখি দশমিক বিন্দুর পরে 3টি অঙ্ক। এটা হচ্ছে অ্যান্সার, নম্বর 1 এর অ্যান্সার এটা। দেখো নম্বর 1 এর যে অ্যান্সার পেয়েছি এটা পেয়েছি। এখন প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল, প্রিজমের আয়তন, আয়তন বের করতে হলে অবশ্যই ভূমির ক্ষেত্রফল প্রয়োজন। আমরা ভূমির ক্ষেত্রফল পেয়েছি এটা, এটা এখানে লিখি 120.710678 বর্গ সেন্টিমিটার cm²। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এ ইকুয়াল মনে করলাম। এখন দেখো নম্বর 2, এরপর দেখো নম্বর 2, দেখো প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল আমরা লিখি নম্বর 2, প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল লিখি, প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল দেই। এটা আমরা জানি যে সূত্রটি আমরা লিখে রাখবো ANH বর্গ একক। এটা হচ্ছে আমরা জানি প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল, এটা একটি সূত্র। তাহলে লিখি আমরা জানি প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল এটা, অতএব দেই প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল, দেখো ANH, এ কি? এর মান কি দেওয়া আছে? দেখো এখানে এর মান দেওয়া আছে a ইকুয়াল 5, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ইন্টু n হচ্ছে বাহু হচ্ছে 8 সংখ্যক, উচ্চতা হচ্ছে 5, এখানে বর্গ একক অর্থাৎ cm² হবে, সেন্টিমিটার যেহেতু। এখানে a ইকুয়াল h, অর্থাৎ বর্গাকার, তাই এখন আমরা একটা গুণ করব, এগুলো গুণ করি, তাহলে হবে কত? 200 হবে, এই 200 সেন্টিমিটার², এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো নম্বর 3, প্রিজমটির আয়তন নির্ণয় করো। লিখি নম্বর 3, আবার আমরা জানি প্রিজমের আয়তন, এখানে সুষম লেখা, আমরা সুষম উল্লেখ করতে পারি। প্রিজমের আয়তন কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা আমরা জানি সূত্র। এটা হচ্ছে যেহেতু আয়তন, সুতরাং এখানে ঘন একক হবে, ঘন একক। অতএব সুষম প্রিজমের আয়তন, ভূমির ক্ষেত্রফল কি? আমরা 1 নং থেকে পেয়েছি ভূমির ক্ষেত্রফল হচ্ছে 120.710678 এটা পেয়েছি ভূমির ক্ষেত্রফল, এত বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম, গুণ উচ্চতা এখানে 5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে বাহুর দৈর্ঘ্য এবং উচ্চতা সমান। এখানে একক হচ্ছে cm, এখানে ঘন একক হবে cm³। আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 120.710678 ইন্টু 5 ইকুয়াল দেই। আমরা লিখতে পারি, এখানে আমরা পেয়েছি দেখো 603.553390 cm³, অর্থাৎ প্রিজমটির আয়তন হচ্ছে এত ঘন সেন্টিমিটার। আমরা দশমিক বিন্দুর পরে 2টি অঙ্ক লিখতে পারি, 603.55 সেন্টিমিটার, অর্থাৎ ঘন সেন্টিমিটার, এটা লিখলাম cm³। এটা হচ্ছে অ্যান্সার। দেখো
তাহলে বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি এটা একটি অ্যান্সার। এখানে আয়তন পেয়েছি এটাও একটা অ্যান্সার। ইতিপূর্বে নম্বর 1 এর যে ক্ষেত্রফল পেয়েছি সেটাও একটি অ্যান্সার, অর্থাৎ ভূমিদ্বয়ের ক্ষেত্রফল, দুইটি ভূমির ক্ষেত্রফল। একটি ভূমির ক্ষেত্রফল ছিল এইটুকু, দুইটি ভূমির ক্ষেত্রফল এর সাথে 2 গুণ হয়েছে, কারণ যে ভূমিদ্বয়ের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাই এই যে প্রিজমের ভূমির ক্ষেত্রফলের সূত্র অনুসারে আমরা করব, যখন দ্বয় বলছে তখন 2 দ্বারা গুণ হবে ভূমিদ্বয়ের ক্ষেত্রফল আমাদের বের করতে হলে অবশ্যই আমাদের এই সূত্রটি ভূমিদ্বয়ের ক্ষেত্রফল 2 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ ভূমির ক্ষেত্রফলের সাথে 2 গুণ করে আমরা পেয়েছি। আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো কিভাবে করতে হবে, অর্থাৎ এই সূত্রগুলো জানা থাকলে অঙ্কগুলো করা সম্ভব হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।